صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل বাংলাদেশ গাউসিয়া এতিমখানা মাহফিল। বাংলাদেশ গাউসিয়া এতিমখানা মাহফিল। বাংলাদেশ গাউসিয়ার এতিমখানা মাহফিল। আপনার প্রেমে দেওয়ানা ঐতিহ্যবাহী দীনী প্রতিষ্ঠান বাংলাদেশ গাউসিয়া এতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত গ্রামবাসী মহল্লাবাসী সকলের ব্যবস্থাপনায় এলাকার কিছু মানুষের দান অনুদানে সুন্দর পরামর্শ ক্রমে প্রতি বৎসরের ন্যায় আজকেও রবিউল সানি মাসে গারুল শরীফ মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি। সালাতুল মাগরিব আদায় করে খতমে রোজিয়া শরীফ আদায় হলো, সালাতুল ইশা আদায় হলো। উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। ইতিপূর্বে আপনারা আলোচনা শুনেছেন আল্লাহ মাওলানা আব্দুর রহমান নবী সাহেবের জবাব থেকে রাত প্রায় 11:30। আমরা লক্ষ্য কথা বলে ফজর নামাজটা নষ্ট আমরা চাই না, এটা তরিকতের মামলা। প্রতি বৎসরের ন্যায় এই বৎসর আমরা ঘুরে আবার রবিউল সানি মাসটা পেলাম। রবিউল সানি বসন্তের দ্বিতীয় মাস, রবিউল আউয়াল বসন্তের প্রথম মাস, রবিউল সানি বসন্তের দ্বিতীয় মাস। আমরা আবার একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম ওই নবীর প্রতি দিয়ে নবীউল আম্বিয়া, যিনি শামসুদ্দৌলা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি নবীউল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি রাহাতুল আশিকিন, যিনি মুরাদুল মুস্তাকিন, সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো শুকরিয়া তার উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যথেষ্ট অবসর আপনারা শুনেছেন, আমি লম্বা কোনো কথা বলতে যাব না, শুধু একটা কথাই বলবো। হুজুরের হীন হায়াত থেকে এই যে আরবি শরীফের খতম এখানে হচ্ছে, এটার সাথে আমরা লেগে আছি, আমরা দাবি আছি। এটার থেকে যারা দূরে সরে গেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। লেগে থাকে নামটা করতে বলছিয়া একবার এসে বসে দেখবেন সমস্ত অধিকারটা হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত। সমস্ত খতমটা কয়টা লোকে আপনার সভা খাতাটা সব রাখতে হবে, 555 বার করতে হয়। এই খতমের কারণে অনেকের আলাদা সভা খাতাটা সব রাখতে সুরাটা মুখস্থ হয়ে গেছে। সমালোচনা খুব সহজ, আমল করা সহজ।
আমি আপনাদেরকে শুরুতে সংবাদ দিচ্ছি, বাংলাদেশ গাউসিয়া বয়সটা অনেক হয়ে গেছে, মাদ্রাসাটা বানাতে হবে। এটার ফাউন্ডেশন 30 লক্ষ টাকা লাগবে। না হলে সেইগুলো সব আমাদের মাথার উপর লাগিয়ে পড়তে আমরা বুঝে যাবো। মাদ্রাসাটাকে ভাইয়া ফাউন্ডেশন দেওয়া করতে হলে ফাউন্ডেশনে আমাদের 30 লক্ষ টাকা দরকার। আমরা কি সবাই এগিয়ে আসতে রাজি? একটু কথা বলেন, এগিয়ে আসতে রাজি? কারা কারা? দুইটা হাত তুলে দিন। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, আপনি চাইলেও দিন না, আমি হাতটা তুলে দিন। এক লোকে ধরেন পাশে জানালা দিয়েছে তাহাজ্জুদের জন্য, একদিনের জন্য তাহাজ্জুদ করে না। ওই যে নিয়োগ করছে পাশে জানালা দেবো তাহাজ্জুদের সওয়াব, মরণ পর্যন্ত তাহাজ্জুদের সওয়াব তার আমল নামায় লেখা হবে। আজকে তো সুবহানাল্লাহ, কিন্তু তাহাজ্জুদ কোন কথা ফজর করতে পারতেছেন না আপনি, ওই নিয়োগ করার কারণে তাহাজ্জুদের সওয়াব তার আমল নামায় লেখা হবে। পক্ষে বসে আপনি আরবি শরীফের জন্য যেভাবে আপনারা উদ্বুদ্ধ হয়ে চাউল দেন, টাকা দেন, গরু দেন, ছাগল দেন, ইত্যাদি ইত্যাদি বড় চমৎকার কথা। এই ভবনটা যখন আমরা নির্মিত আবার নতুন করে নির্মাণ করতে যাব, আপনাদের সহযোগিতা কি পাইতে পারি না? সবাই মুখ করে পাইতে পারি কি পারি না? কেন আপনি দুর্বল হচ্ছেন? একটা ইঞ্চা তো দিতে পারো, একটু কথা বলেন। একটা ইঞ্চার দাম 12.5 টাকা, এটা তো দিতে পারো। আমার করে আপনি কেন দুর্বল হয়ে ভেঙে পড়তেছেন?